ওসমান ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, আপনার রাজ্যে একজন বিধবা মহিলা যার স্বামী ইন্তেকাল করেছে, যার কোনো পুত্র সন্তান নাই, মহিলা চোখে পর্যন্ত দেখতে পারে না, অন্ধ। আমি জানতে চাই এই মহিলার ঘরে খাবার কে পৌঁছে দিবে, মহিলাকে কে খাবার দিবে? আমিরুল মুমিনিন আবু বকর বলছেন, ভাই ওমর, ও উসমান, অবশ্যই রাষ্ট্রপ্রধান হিসাবে আমার দায়িত্ব, ইসলামী রাষ্ট্রের খলিফার দায়িত্ব হলো ওই মহিলার ঘরে খাবার পৌঁছে দিতে হবে, অবশ্যই খাবারের আঞ্জাম দিতে হবে, বাঁচার তো কোনো পথ নাই। ওসমান ডেকে বললেন, ভাই শুধু খাবার দিলেই হবে না, বাইতুল মাল থেকে খাবার দিলেই চলবে না। মহিলা চোখে পর্যন্ত দেখতে পান না, বৃদ্ধা হয়ে গিয়েছেন, তার ঘরটা পরিষ্কার করবার জন্যে, তার রান্না বান্না করে দেওয়ার জন্যে, কাপড় ধুয়ে দেওয়ার জন্যে একজন খাদেমের প্রয়োজন, কর্মচারীর প্রয়োজন। আমি জানতে চাই আপনি কি কোনো কর্মচারীর ব্যবস্থা করতে পারবেন? আমিরুল মুমিনিন আবু বকর বলছেন, ভাই ওসমান রে, আমি আমার বাইতুল মাল থেকে খাবারের ব্যবস্থা করতে পারি, কিন্তু খাদেম দেওয়ার মতো লোক আমার কাছে নাই। হযরত আমার প্রধান বিচারপতি চিফ জাস্টিস দাঁড়িয়ে গেলেন, সালাম দিয়ে আবু বকরকে ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনি এই রাজ্যের খলিফা, আমি রাজ্যের প্রধান বিচারপতি, আপনার কাছে আমি জানতে চাই, এই মহিলার খিদমত করতে হবে, খাদেম লাগবে। আমি আজ থেকে আমি প্রধান বিচারপতি, আমি রাষ্ট্রের সকল কাজ করবার পরে বিনা টাকায় নির্বেজাল আল্লাহকে পাওয়ার জন্য আমি ওই মহিলার ঘরের খাদেম হয়ে যেতে চাই। আল্লাহ বলছেন, নারীদেরকে তোমরা ঘরে থাকো। কোথায়? ঘরে থাকো। তাহলে ঘরে কাজ কি ওদের? হ্যাঁ, এগুলা তাহলে কি করবো মহিলারা বলেন তো? আপনারা দিছেন মহিলাদেরকে, তুমি ঘরের কাজ করো, ঘরকে মুছে পরিষ্কার করো, বাথরুম ধোও, রান্না বান্না করো, মেহমান আসলে খাওয়াও, বাচ্চাদেরকে পরিষ্কার করো, আমার মায়ের বাবার খিদমত করো, সবার জন্য খাবার রান্না করো, সবার কাপড় চোপড় ধোয়া দাও, গরু থাকলে তাও দেখো, ছাগল থাকলে তাও দেখো, সব দেখো, আর বছরে বছরে আমার একটা ফ্রি বাচ্চা প্রোডাকশন দিও। ঠিক না? কথা কন না কেন? ঠিক, এটা কয় ঠিক, এটাই চান, এটাই চান আপনারা, যে তুমি ঘরে থাকো, মা বাবার খিদমত করো, বাচ্চাদেরকে দেখাশোনা করো, এদেরকে লালন পালন করো, সবাইরে রান্না করে খাওয়াও, মেহমান গেলেও খাওয়াও, ঘর পরিষ্কার করো, কাপড় চোপড় ধোয়া দাও। এই কাজ, এগুলা কোন ইসলামে আছে? নারী তোমাকে রান্না করে খাওয়াবে, ঘর ঝাড়ু দিবে, তোমার বাপ মা 14 গোষ্ঠীর খেদমত করবে, এগুলা কোন ইসলামে? আমারে বলতেই আজকে আপনাদের, হ্যাঁ, নারীদেরকে কি পেয়েছেন? এদেরকে কাজের লোক, কাজের বুয়া পেয়েছেন যে সারাদিন কাজ করবেন? নাকি মানুষ নয়? কিছু হয় না এখন, সব ঠান্ডা হয়ে গেছে। হুজুর মনে করছে আল্লাহ জানে, মনে হইতেছে আমাদের পক্ষে কইব। আজকে তো তাড়াতাড়ি যাইবেন না, পর্দা করাবেন, আগে নিজে ভালো হন। কোন হাদিসে লেখা নারী তোমাকে রান্না করে খাওয়াবে? কোন জায়গায় লেখা নারী তোমার বিছানা বেড পরিষ্কার করে তোমাকে ঘুমিয়ে যাওয়ার জন্য বলবে? কোন জায়গায় পেয়েছেন নারী তোমার কাপড় ধুয়ে তোমাকে দিবে? কোন জায়গায় পেয়েছেন নারী তোমার মা বাবার খিদমত করবে? কোথায় পাইছেন? আমার কথা না বুঝলে দাঁড়াইয়া প্রশ্ন করবেন, আমার ভুল হইলে আপনারা বলবেন এটা ভুল, তো আপনাদের আজ বলাই লাগবে ইসলামের এগুলা কোথায় পাইছেন? নারী রান্না করতেছে, লবণ হয় নাই, মায়ের শুরু, দম মায়ের। কথা বলেন না কেন? আইসাই বলছে আমার গরম ভাত দাও, নাহলে গরম চা দাও, দিতে পারে নাই, মায়ের শুরু,
আর তালাক দিতে গেলে তো শুধু এরে তালাক দেয় না, মা বাপ ভাই বোন গ্রাম পুরোটা গ্রামরেই তালাক দিয়ে দেয়। নারীর প্রতি সম্মান দিতে শিখুন। তোমার আমার পায়ের নিচে জুতা, আর নারী আর যাই হোক তার পায়ের নিচে আল্লাহর 8টা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আজকে এই নারীদের ঘর থেকে, তাদের পেট থেকে জন্ম নিয়েছেন শাহজালাল, জানেন নাই? তাদের ঘর থেকে জন্ম নিয়েছেন শাহপরান, তাদের ঘর থেকেই জন্ম নিয়েছেন শাহ মাখদুম, তাদের ঘর থেকেই জন্ম নিয়েছেন আব্দুল কাদের জিলানী, তাদের ঘর থেকেই জন্ম নিয়েছেন জুনাইদ বাগদাদি। কথা বলেন না কেন? তাদের ঘর থেকে যেমন ভালো মানুষ জন্ম নিয়েছে, তাদের ঘর থেকে তেমন জন্ম নিয়েছে এরশাদ শিকদার। কথা কন না কেন? সুর, ডাকাত, বদমাইশ এদের ঘর থেকে আসছে। এখন আমি জানতে চাই, শাহজালাল আনবেন নাকি ডাকাইত আনবেন? আমার বলা লাগবে আজকে। নারীর ঘর থেকে কি শাহজালাল আনবেন নাকি একটা ডাকাইত সাপ্লাই দিবেন? কথা বলেন। শাহজালাল, তাইলে আপনার ভালো লাগবে। এই জায়গায় আসতেছি আজকে। আপনার দোষ কোথায়? শোনা মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সময় দিতেন, মায়েদেরকে, আমাদের মায়েদেরকে, তার স্ত্রীদেরকে সময় দিতেন। মাঝে মাঝে রান্না বান্নায় সহযোগিতা করতেন। তুমি তরকারি রান্না করো, আমি গোশতটা রান্না করে দিচ্ছি। তুমি তরকারি বানাও, আমি রুটিটা তৈরি করে দিচ্ছি। এগুলো করতেন। রাসূল পাক নিজে মাঝে মাঝে নিজের হাত দিয়ে খাওয়াইয়া দিতেন। নিজে যেই গ্লাসে পানি পান করতেন, মায়েদেরকে ওই গ্লাসে পানি পান করতে বলতেন। মাঝে মাঝে নিজে কাপড় পরাইয়া দিতেন। সুবহানাল্লাহ কন না কেন? আমি জানতে চাই, আপনি আপনার বউরে কোনোদিন কাপড় পরাইয়া দিছিলেন? কিছু কয় না, দিলেন না কেন? হাসে। দিলেন না কেন? কথা বলা লাগবে, বলেন দিলেন না কেন? হ্যাঁ, সময় পাইছে না। আমার আঙ্কেলের সময় শেষ হয়ে গেছে। বিয়ার পরে দিলেন না কেন? কথা শুনেন কি বলতে চাই। ঘরকে আজকে আপনার এই জাহান্নাম বানিয়েছেন। নারীদেরকে সম্মান দিতে শিখুন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন। তারা ঘরে থাকবে, আপনার আমানত রক্ষা করবে। আপনিও বাহিরে গেলে তার আমানত রক্ষা করতে হবে। ঠিক কিনা বলেন? কথা শুনেন, বুঝেন কি বলতে চাই। মাঝে মাঝে ঘরে গেলে বউরে সালাম দিয়েন। কিছু কয় না যে কি? অবশ্যই দিবেন। আপনারা দেননি সালাম? দে সালাম। যারা বিয়ে করছেন হেরাকে সালাম দে। তোমরা তো বিয়েই করছো না, তোমরা সালাম কারে দিবা? যারা বিয়ে করছো তাদেরকে জিজ্ঞাসা করছি, বউকে সালাম দেন না কেন? আমারে বলেন, আমাদের শুনেন, শামাইল তিরমিজি, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কসম করে বলেন, আমি আমার জীবনে কত চেষ্টা করেছি নবীজিকে সালাম দেওয়ার জন্যে, কিন্তু নবীজির আগে আমি নবীজিকে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে সালাম দিতেন, স্ত্রীদেরকে সালাম দিতেন। তো আপনি দেন না কেন? খালি সালাম পাইতে চান, সালাম দেন না কেন? কি কয়? মনে থাকে না নাকি? ভুলে যান এখানে গেলে না। বউরে সালাম দিতে সব সমস্যা। আজকের থেকে সালাম দিবেন। আরে কথা বলেন না কেন? কি এর ওয়াজ? ওয়াজ তো বোঝা লাগবে। ঘরে বউ থাকে, আপনি বাহিরে থাকেন, যে বাহির থেকে ঘরে যায় সেই সালাম দিবে। এই জন্য টিচাররা, স্কুলের স্টুডেন্টরা বসা থাকে ক্লাসে, টিচাররা বাহির থেকে ঢুকেন, উচিত হলো টিচার স্টুডেন্টকে সালাম দিবেন। কথা বুঝছেন? এজন্য আপনি বাহিরে থাকেন, বউ যেহেতু ঘরেই থাকবে, আপনি গিয়ে সালাম দিবেন।
যে না ইনশাল্লাহ? আজকে সালাম দিবেন তো কে রাত্রে? বলেন সবাই, বলেন ইনশাল্লাহ বলেন। আমি বলতেছি দেখা যাক, যদি সালাম না দেন তাহলে খবর আছে আজকে গেলে। আজ থেকে শুরু করেন সালাম, ঘরে শান্তি আসবে। কি বলতে চাই বুঝেন? বউকে সালাম দিবেন, মাঝে মাঝে গড়ে গিয়া বউরে ঠুটে লিপস্টিক লাগাই দিবেন। হাসে, হ্যাঁ মনে ভুল ওয়াজ করতেছি নাকি? তার লাগে আপনারা তো বউর সাথে সুন্দর আচরণ করতে পারেন না, আপনারা তো যা দুষ্টামি করেন পাশের বাড়ির ভাবির সাথে। একথা কোন ঠিক কয়? আবার এগুলাই তো ঠিক হইব। মাঝে মাঝে বউর ঠুটে লিপস্টিক লাগাই দিয়েন, ইনশাল্লাহ কোন? লিপস্টিক দেওয়া হারাম, কোথাও শুনছেন? আপনার জন্য হারাম, বউর জন্য হারাম না, হারাম আপনার জন্য। ঠিক আছে তো? মাঝে মাঝে বউর নুকে, হাতের নুকে, পায়ের নুকে মেহেদি লাগাই দিবেন নিজের হাত দিয়া। কিচ্ছু কয় না। মনে হইতেছে আজকে মনে করছিল এরা কোন ওয়াজ হইবে, এখন কোন ওয়াজ হইতেছে। দোষ যে আপনার এটা বলবেন না। ঘরে তো শুধু গিয়া সব আপনি পাইতে চান, কিন্তু বউকে বিনিময় কি দিয়েছেন? কি দিয়েছেন আপনি? মাঝে মাঝে স্ত্রীর হাতে পায়ে নৌকে মেহেদি লাগাই দিবেন, তো বেশিরভাগ মাসিকের সময়, ঋতুস্রাবের সময় লাগাই দিবেন, তাহলে তার আর অজু করতে হবে না। অজু করার প্রয়োজন নাই, নখ থেকে মেহেদি খোলাও লাগবে না। যখন সে সুস্থ হয়ে যাবে তখন ওগুলো খুলে ফেলে দিবে ইনশাল্লাহ। বলেন না ইনশাল্লাহ? আল্লাহ বলছেন জি না। মাঝে মাঝে নিজের হাত দিয়ে স্ত্রীকে কাপড় পরাইয়া দিবেন, ইনশাল্লাহটা কোন? চুলের কালার করে দিবেন। এরা হাসতেছে, আমি বুঝতেছি না, এরা আগেই বলছি মনে হয় বুঝবেন না আমার কথা, বলে সব ভুল ওয়াজ করে যাইতেছে। স্ত্রীর চুলে কালো ছাড়া যে কোনো কালার দিতে পারবেন। কি ছাড়া? কালো কালার ছাড়া, হিজাব কালো ছাড়া যে কোনো কালার দিতে পারবেন। মাঝে মাঝে স্ত্রীর চুলে বেনি করে দিবেন, বেনি করে দিবেন। বলেন ইনশাল্লাহ? ঘরের শান্তির জন্য বলছি। স্বামী স্ত্রীর একজন আরেকজনকে বুঝেন, সম্পর্কটাকে সুন্দর করেন, এই ঘরে শান্তি আসবে। আপনি যদি আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন, আপনি যদি আপনার স্ত্রীকে স্টাইলিস্ট করে, এক্সট্রা অর্ডিনারি করে, সুন্দর করে আপনার সামনে আপনার স্ত্রীকে আকর্ষণীয় করে উপস্থাপন করেন, তাহলে রাস্তায় গিয়ে আপনার পরনারীর দিকে তাকাবেন না। ঠিক কিনা বলেন? আপনার স্ত্রীর আপনার কাছে ভালো লাগে না, এই জন্য রাস্তায় গিয়ে আরেকজনের দিকে তাকান। কথা বুঝতে পেরেছেন? স্ত্রীকে নিজের মতো করে সাজাবেন। আমি জানি তো, আমি যাওয়ার পরে বলবো হুজুর সব ভুল ওয়াজ করে গেছে গা। কারো ক্ষমতা থাকলে একটু দাঁড়াইয়া বলেন এটা ভুল। শুধু তো গতানুগতিক শিখছেন, বউরে পিটানো শিখছেন, ধুম মায়ের দেওয়া শিখছেন, আর তালাক দেওয়া শিখছেন, আর ইসলামের কিচ্ছু শিখলেন না। স্ত্রীকে সম্মান দিন, ভালো ব্যবহার করুন, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন ইনশাল্লাহ। বলেন না কেন? তবে শর্ত হচ্ছে যত ডিজাইন করান, হাতে মেহেদি দেন, টুটেল লিপস্টিক দেন, চুলের কালার করেন, চুল বেনি করে দেন, আপনি প্যান্ট পরান, শার্ট পরান, যা ভাল লাগে করেন, রাস্তায় নয়, শুধু আপনার সামনে, শুধু আপনার সামনে। একজন স্ত্রীকে সর্বোচ্চ সুন্দর করে দেখবার অধিকার শুধু আপনার। কিন্তু দুর্ভাগ্য, আপনার সামনে যখন বউ আসে তখন সারাদিন যে কাপড় পরে কাজ করছে, সারাদিন যে কাপড় পরে রান্নাঘরে রান্না করছে, সারাদিন যে কাপড় পরে ওয়াশরুমে কাপড় ধুইছে, এই ময়লা দুর্গন্ধযুক্ত কাপড় পরে আপনার পাশে শুয়ে পড়ছে। ঠিক কথা কয় না? আর নতুন কাপড়টা সেদিন মার্কেটে যাবে, হ্যাঁ, যেদিন রেস্টুরেন্টে যাবে, যেদিন বিয়ে শাদিতে যাবে, ওই দিন ওটা পড়বে। তো আপনি তো বুকা, আপনি তো সাথে যাচ্ছেন। অনেক বউ দেখবেন স্বামীরে নিয়ে মার্কেটে যায়, তো যাওয়ার সময় স্বামী বাচ্চা একটা কুলে নিয়ে পিছনে হ্যাঁ করতেছে, আর বউ সামনে একটা ব্যাগ হাতে নিয়ে বাপরে বাপ, মানে সেনাবাহিনীর অফিসারের মতো হাঁটতেছে। কথা বলেন না কেন? তো দোষ তো আপনার।
এজন্য আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ওরা ঘরে কেন থাকবে? আর আপনি একজন মানুষ তো এক জায়গায় থাকতে, ও কি জেলে থাকতেছে নাকি? ঘরে থাকতে থাকতে তো খারাপ লাগবে, তো ভালো করার দায়িত্ব তো আপনার। কথা বলেন না কেন? স্ত্রীকে সময় দিন, তার মন মানসিকতা বুঝেন, তার সঙ্গে কথা বলেন, তার সঙ্গে ফ্রিলি হাসাহাসি করেন। রাসূল পাক তো মাঝে মাঝে আমাদের মা আয়েশা সিদ্দিকা ঘুমে যখন থাকতেন, কুলে করে ঘুম থেকে উঠাইয়া বিছানার নিচে রেখে দিতেন, আর বিছানার নিচে রেখে দিতেন। একজন স্বামী, একজন স্ত্রী, বিশ্ব নবী, আল্লাহু আকবার বলেন। তো কোনোদিন আপনার বউরে কুলে করে নামাইয়া দিছেন? আর এগুলা বলা গুনার কাজ না। যারা মাদ্রাসায় পড়ে শুনবেন, হাদিস যখন পড়ে হুজুররা কি বলে, এগুলা তো শিখলেন না, শুধু শিখছেন ঘরের ভিতরে গিয়া শুধু মায়ের দইয়ের ভয় দেখানো। এগুলো সব বাদ দেন, আর এগুলোই শিখতেছে আপনাদের বাচ্চারা। আর বাচ্চারা এগুলো শিখে কলেজ ইউনিভার্সিটিতে গিয়া ওগুলোই তারা প্রয়োগ করে। কথা বলেন। এজন্য আজকের থেকে পরিবারকে সুন্দর করতে হবে, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। স্ত্রীদেরকে সময় দিবেন তো, সালাম দিবেন তো, কিচ্ছু কয় না কেন বুঝলাম। মাঝে মাঝে বউর হাতের রান্না বলবেন থ্যাংক ইউ ম্যাডাম, তোমার হাতের রান্না যে কি স্বাদ, কি মজা, মনে হইতেছে প্লেট শুদ্ধ ভাঙ্গা খেয়ে ফেলে। বলবেন মাঝে মাঝে, বইলেন আপনি তো নিজের বউর হাতের রান্না ভাল লাগে না, যতই রান্না করে দিক, সারা দিন বেচারি কষ্ট করে রান্না করছে, আপনি সব ভালাই দিছে, হাত তোর রান্না একটু ভাল লাগে না, কিলা বইল। এরে বুঝবে কে? এই ঘরে তার মা ছাইড়া, বাপ ছাইড়া, 20-25 বৎসরের ফ্যামিলি ছাইড়া তোমার চেহারা দেইকা তোমার সাথে আসছে, আর তুমি বানাইছো তারা কাজের বুয়া। কে বলছে তোমার মা বাবার খেদমত করবে? সে খেদমত করবেন তুমি, তোমার মা বাবার খেদমত করবে তুমি, তোমার সন্তানকে দেখে রাখবে তুমি। তুমি দিয়েছো স্ত্রীরা দায়িত্ব, তোমার আনছি তোমার মা বাবা, আমার মা বাবার খেদমত করার জন্য। বাপ রে বাপ, মনে টাকা দিয়ে কিনে আনছো গুলাম। আমার কথা কষ্ট পাচ্ছেন? এগুলো বাদ দিয়া দেন, বাদ দিয়া দেন এগুলা। আমি বুঝতেছি আপনাদের খারাপ লাগতেছে, আমি বুঝতেছি, আমি বুঝতেছি। খারাপ লাগলে আমার কি করার আছে? বহুতের চেহারা নষ্ট হয়ে যাইব, বহুতের মুখ খালা হয়ে যাইব, এগুলা বলতেছে কেন? শুধু বলেন মহিলাদের খারাপ, ওরা খারাপ খারাপ। ও ঠিক আছে হুজুর, মাশাআল্লাহ হুজুর, মাশাআল্লাহ, যাওয়ার সময় 500 টাকা হাত দিয়ে নেন। এগুলা বাদ দেন। কোন দিন আপনি আপনার বউর সঙ্গে গল্প করেছেন রাসূলের জীবনী নিয়ে? কোন দিন আপনি আপনার বউর কাছে গিয়ে আয়েশার জীবনী বলেছেন? কোন দিন আপনি আপনার স্ত্রীর কাছে আমাদের মা খাদিজাতুল কুবরার জিন্দেগীর কথা বলেছেন? কোনদিন তো বলেন নাই। এজন্য নারীদেরকে বুঝুন, তাদেরকে সম্মান দিতে শিখুন, তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন, ঘরের ভিতরে একটা পর্দার ব্যবস্থা করে দিন, তাহলেই ঘর থেকে ভালো মানুষ জন্ম নিবে। ঠিক কিনা বলেন? আমাকে বলেন তো, কষ্ট পাচ্ছেন আমার কথায়? এগুলো না বললে বুঝবেন না কিছু। আমারে বলেন তো, কোনোদিন বউরে নিয়া ঘরের ভিতরে জামাতে 2 রাকাত নামাজ পড়ছেন? আমি কই আইছি আজকে, আমি বুঝতেছি না, আমি বুঝতে পারতেছি না, আমি মনে হয় বুঝতেছি না। পড়ছেন নামাজ? কেন পড়লেন না? কেন? ইসলামটা কই? বউকে বিয়ে করে গড়ে আনার পরে রাত্রে, ফুলসজ্জার রাত বা বাসর রাত্রে, স্ত্রীকে দেখবার পরে তার চুলের মুষ্টি ধরে যে দোয়া করার কথা ছিল, করছেন? তাহলে ইসলামের কি বুঝছেন আপনি? কেমনে ঘর থেকে ভালো মানুষ জন্ম নিবে চিন্তা করেন। রাসূল পাক তো বলেছেন মহিলাদের সাথে শয়তান থাকে, ওরা ঘরে আসার পরে ওযু করো, 2 রাকাত সালাত একসাথে পড়ো, আর স্ত্রীর সামনের চুলে মুষ্টিবদ্ধ করে ধরো আর দোয়া করো, বরকত দিবেন আল্লাহ। তো একজন বলেন হাত উঠে যে হুজুর আমি দোয়াটা করছি, তো ঘরে বরকত কোন জায়গা থেকে আইব? আমারে বলেন কোন জায়গা থেকে আইব? স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে ঘরের ভিতরে নফল সালাত পড়বেন জামাতে, ইনশাআল্লাহ বলেন।
আপনি ইমাম হবেন, বউকে বানাবেন মুসল্লি মুক্তাদি, নামাজ একসাথে পড়বেন জামাতে, বলেন ইনশাআল্লাহ। নামাজের পরে বউরে বলবেন তুমি মুনাজাত করো, আমি আমিন আমিন বলবো, তুমি দোয়া করো, আমি আমিন বলবো। আপনি ইমামতি করেছেন আর দোয়ার দায়িত্ব বউরে দেন, তারও মনটা খুশি হয়ে যাইব যে উনি ইমামতি করছে আর আমার পিসাব বানাইছে দোয়ার জন্য। দোয়া করবে যখন বউ, সারা দিন যদি বউ আপনারা গালি দেয় তাহলে দোয়ায় তো বলবেন আল্লাহ আমার স্বামীর কপালে তুমি ঠাডা ভালো। এই দোয়া করব, আপনার সামনে দোয়া করবে তো বলবে আল্লাহ আমার স্বামীকে তুমি ভালো করো, ওর ব্যবসা বাণিজ্য বরকত দেও, ওর হায়াত বাড়াইয়া দাও, ঠিক কিনা বলেন? এই কাজটা করেন না। আমি জানি আমি কথাগুলো দিল দিয়ে বলতেছি ভাই, বুঝাবার জন্য বলতেছি। কেন মহিলা ঘরে থাকবে আর কেন আপনি বাহিরে কাজ করবেন? আপনারা বলবেন তোমার আমি খাওয়াই না, সারাদিন কাজ করে মাঠে, তোমারে খাওয়াই, তো বিয়া করছো কেন? তাহলে খাওয়াইবে না তাহলে বিয়া করছো কেন? এ কথা বলার মানে কি তোমার? এজন্য আল্লাহকেও আসতে, যাদের স্ত্রী আছে তার সাথে ভালো ব্যবহার করুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাকে বুঝুন, তার সাথে উত্তম আচরণ করুন, তাকে সালাম দিন, তার সাথে বসে খান, একই প্লেটে বসে খান। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেমন ছিলেন। রাসূল পাক গ্লাসে পানি পান করে গ্লাসটা রাখছেন, তো আয়েশা দেখতেন নবীজি কোন জায়গায় ঠুট লাগাইছেন, হযরতে মা আয়েশা সিদ্দিকা ওই জায়গায় ঠুট লাগাইয়া পানি পান করতেন। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা গুস্তর হাড্ডি মুখে নিয়ে চাবায়া চাবায়া হাড্ডিটা মুখ থেকে বাইর করে রেখে দিয়েছেন প্লেটে, নবীজিও হাড্ডিটা মুখে নিয়ে নিজে চাবাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি বউরে নিয়ে খাইছেন কোনোদিন? আচ্ছা এরা কিচ্ছু কয় না আজকে, কিছু একটা তো বলা লাগবে আমার সাথে। খান না কেন? মুরব্বী বাবা আপনাদেরকে বলছি শুনেন, আপনি যে বয়সে পৌঁছেছেন, আল্লাহ বয়সের কথা কোরআনে বলছেন, স্বামী স্ত্রী যখন বুড়ার বুড়ি হয়ে যায় তখন তাদের মধ্যে অতিরিক্ত প্রেম মহব্বত ভালোবাসা তৈরি করে দেন আল্লাহ। বুড়া বুড়ি ছাড়া আর কাউরে ভাল লাগে না, বুড়ির আর বুড়া ছাড়া কাউরে ভাল লাগে না, ঠিক কিনা বলেন? এদেরই ভাল লাগে, সব থেকে মজা লাগে। এই জন্য বুড়ার বুড়ি যারা বয়স হয়ে গেছে, মার বা মানে বৃদ্ধ হয়েছেন, মাঝে মাঝে আপনারাও ঘুরতে যাবেন, কয় না কেন? ঘুরতে যাইয়েন মাঝে মাঝে, আমাদের আন্টিরে নিয়ে, চাচিরে নিয়ে, মায়েদেরকে নিয়ে ঘুরতে যাবেন ইনশাল্লাহ, বলেন না? নবীজির একটা সফর দেখান, একটা সফর নবীজি ঘর থেকে বের হইয়া কোথাও গিয়েছেন একদিনের জন্য, 2 দিনের জন্য গিয়েছেন আর নিজের বউরে নিয়ে যান নাই। একজন একটা ঘটনা দেখান। নবীজি তার জীবনে যত সফর করেছেন সকল সফরে কোনো না কোনো স্ত্রী তার সাথে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সব তো আশিকের রাসূল, তো কই পরিবারের ইসলাম কোথায়? কষ্ট পাচ্ছেন? আমি আরেক জায়গায় একটা কথা বলি, আজ আমাদের হুজুররা উলামায়ে কেরামেরা, ডোন্ট মাইন্ড, রাগ করবেন না, ফতোয়া দেওয়ার জায়গা পাইন না, ফতোয়া দিয়া মহিলাদেরকে মসজিদে আসা বন্ধ করেছেন। মসজিদে যাইও না ফিতনা, ওয়াজে যাইও না ফিতনা, কিন্তু ফতোয়া দিয়ে মহিলাদেরকে মার্কেটে যাওয়া, সিনেমা হলে যাওয়া বন্ধ করতে পারেন নাই, ঠিক কিনা বলেন? ফতোয়া দেওয়ার জায়গা পান না আপনারা। আপনাদের কাছে 2টা পথ বলে দেই। মানুষ তো এক জায়গায় যাইতেইব, ঘর থেকে তো বের হতে হবে। কারণ আপনি যদি তাকে ভালো জায়গায় আসতে না দেন, অত সিনেমা হলে যাবে, গানের আড্ডায় যাবে, অত মার্কেটে যাবে না, যাবে না? কেন তাকে মসজিদে আসতে বাধা দিচ্ছেন? মসজিদে তো একসাথে নামাজ পড়বে না, আলাদা ব্যবস্থা করেন। নারীদেরকে দিন শিখতে দেন, নারীদেরকে দিন শিখান, নারীদেরকে দিন বুঝান। কেন নারীদেরকে দিন শিখাচ্ছেন না? তাহলে তোরা স্টার জলসার, জি বাংলা, জি সিনেমা দেখবি, কথা বলেন না কেন? দিন শিখান, মায়েদেরকে দিন শিখান, বোনদেরকে দিন শিখান ইনশাল্লাহ, বলেন সবাই, বলেন। আমাকে বলেন তো, এই যে পর্দার কথা বলতেছি,
আপনারা বলবেন হুজুর মহিলারা বাইরে গেলে পর্দা করে না। আচ্ছা বলেন তো, ঘরের ভিতরে যে দেবর থাকে না, থাকে না? চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই থাকেনি? থাকেনি? এদের সাথে পর্দা করা কি কম ফরজ না সমান ফরজ? তাহলে বাহিরে বুরকা পরলো কি পরলো না এটা জানার আপনার দরকার কি? দেখবেন ঘরে আগে পর্দা আছে কিনা। ঘরে থাকলে বাহিরে থাকবে, আর ঘরে যদি না থাকে বাহিরে পর্দার দরকার নেই। ঘরেই নাই তাহলে বাহিরে দিয়ে কি করবেন? দুঃখ হচ্ছে আমাদের মা বোনরা আজকে নানি, দাদি আর নাতিন একসাথে যাইতেছে রাস্তা দিয়ে, তো নাতিনের বয়স 18, স্যান্ডু গেঞ্জি 3/4 প্যান্ট, আর নানির বয়স 105 বছর, একটা বুরকা হাত মোজা পা মোজা লাগাইয়া যাইতেছে এদিকে। আচ্ছা কোন তো, এই নানি যদি কাপড় না পরেও যায় কেউ তাকাইব? কথা বলেন না কেন? তাহলে পর্দা করার দরকার ছিল কার, আর করছে কে? এই দোষ আমাদের, হুজুরদের দোষ। কথা বলেন না, দোষ তো আপনার, আপনি পরিবারের অভিভাবক, আপনি বুঝাতে পারেন নাই পর্দাটা কার করা দরকার ছিল, আপনি বুঝাতে ব্যর্থ হয়েছেন। পর্দা করা দরকার কার? বহুত মুরব্বী আছেন, হাজী সাহেব, হজ করে কি হবে, কোটি টাকা দান করে কি হবে, নিজের বউকে নিজের মেয়েকে যদি ভালো রাস্তায় না রাখতে পারেন, ঠিক কিনা বলেন? কষ্ট পাচ্ছেন আমার কথা আপনারা? এজন্য নারীরা ঘরে থাকবে। নারীরা কোথায় থাকবে? কিন্তু সময় দিতে হবে কে? আপনি। সময় দিতে হবে কে? স্বামী। বলেন না, কে দিতে হবে? স্বামী। ইনশাল্লাহ বলেন, সময় দিবেন, গল্প করবেন তো? কিচ্ছু কয় না। মাঝে মাঝে বউর কাপড় ধুইয়া দিয়েন। দেখ বলছে কে? মাঝে মাঝে বউর কাপড় ধুইয়া দিয়েন, শরম করে। হ্যাঁ, মাঝে মাঝে আপেল কাইটা বউরে এক টুকরা দিয়েন। ইনশাল্লাহ বলেন, একটা ডিম কেটে এক টুকরা আপনি খাবেন, এক পিস বউরে দিবেন। ভালোবাসা তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে ইনশাআল্লাহ। আপনি যে জুম্মার নামাজে যান, আপনি যে 5 ওয়াক্ত নামাজে মসজিদে যান, বউরে কোনোদিন বলছেন তুমি নামাজটা পড়ো, ঘরের ভিতরে নামাজটা তুমি পড়ো? কেন? আপনি যত বড় পীর হন, যত বড় বুজুর্গ হন, যতক্ষণ পর্যন্ত বউ আপনাকে কিয়ামতের দিন না বলবে যে আমার স্বামী ভালো ছিল, আপনি যত বড় পীর হন জান্নাতে যাইতে পারবেন না। ঠিক আছে তো? এজন্য কি করা লাগবে? এজন্য নিজের বউকে নিজের প্রতি রাখা লাগবে, তাকে সন্তুষ্ট করা লাগবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাদের ঘর থেকে জন্ম নিবে শাহজালাল নাকি চুর? বলেন না, শাহজালাল। সংক্ষেপ করে করে বলতেছি, নচেত আমরা আলোচনা শেষ করতে পারবো না, কিছু বলবো সামনে কথা। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কিন্তু যদি এই মহিলারা ঘরের বাহিরে যাওয়াই লাগে, তারা যেন আগেকার নারীদের মতো বের না হয়, চুল খুলে, ব্রু প্লাক করে, ডিজাইন করে, আকর্ষণীয় উপস্থাপন করে, হিল জুতা পরে তারা যেন রাস্তায় পর পুরুষের মতো ঘুরে না বেড়ায়, চরিত্রহীন নারীদের মতো ঘুরে না বেড়ায়। বরং তারা যদি ঘর থেকে যেতে হয়, অবশ্যই যেন পর্দার সাথে, শালীনতার সাথে, ভদ্রতার সাথে, ইসলামের চরিত্রকে ফলো করে তারা পৃথিবীর যে কোনো জায়গায় যেতে না পারবে না। নারীরা ব্যবসা করতে পারবে? পারবে না? ব্যবসা করতে পারবে? পৃথিবীতে একজন বড় ব্যবসায়ী ছিলেন আমাদের মা খাদিজাতুল কুবরা, আর বিজনেস ম্যাগনেট, মক্কার সব থেকে বড় ব্যবসায়ী ছিলেন। এখানে কে আছেন কার বউ ব্যবসা করে? একটু হাত উঠান তো দেখি। নাই? আছেন কেউ যে আপনার বউ ব্যবসা করে? নাই। তো কি হইল? খাদিজার জীবনী পড়ে কি লাভ হইল? আরে খাদিজা তো নিজে বিজনেস করে কোটি কোটি টাকা স্বামীকে দিয়েছেন, আর স্বামী এই টাকা দিনের রাস্তায় ব্যয় করে দিন দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন। ঠিক কিনা বলেন? আপনি বউরে কি বলছেন? বউ সেনাবাহিনীতে চাকরি করতে পারবে,
একজন নারী পুলিশে প্রশাসনে চাকরি করতে পারবে, একজন নারী পাইলট হতে পারবে না? পারবে না? পারবে। অর্থাৎ সে সব করতে পারবে, কিন্তু শর্ত হলো তার কর্মক্ষেত্র হবে ভিন্ন। কথা মনে রাখবেন, নারীর কর্মক্ষেত্র হবে ভিন্ন, এক জায়গায় নয়, ভিন্ন হবে কর্মক্ষেত্র। পর্দার সাথে, শালীনতার সাথে নারীরা সব করতে পারবে। মদিনার বাজারে পুরুষরাও যেমন ব্যবসা করত, নারীরাও ব্যবসা করত। কথা বুঝতে পেরেছেন না? করতো না? পর্দার সাথে সব করতে পারবে নারীরা। ওরা স্বাবলম্বী হোক, ওরা উদ্যোক্তা হোক, ওরা কুটির শিল্প বুঝুক, ওদেরকে এগ্রিকালচার বুঝান, ওদেরকে সেলাই মেশিন দেন, ওদেরকে বিউটিশিয়ান হিসেবে বুঝান। ঘরের ভিতরে যা করবে, পর্দার ভিতরে যা করবে, ইসলামের ভিতরে থেকে 5 ওয়াক্ত সালাত পড়ে সব কিছু সুন্দর করে চালিয়ে তারাও সব কিছু করতে। কথা বলেন না? পারবে না? পারবে। তো উত্তম হলো নারীদেরকে চাকরিতে না দিয়া আপনি চাকরি করে খাওয়ান, উত্তম পন্থা। কিন্তু তারা চাইলে করতে পারবে, শর্ত পর্দার সাথে। শর্ত কিসের সাথে? পর্দার সাথে। কথা বুঝতে পেরেছেন আমার? পর্দার সাথে সব করতে পারবে। এজন্য আমার বন্ধুগণ বুঝেন, আগেকার নারীদের সম্মান ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না সমাজে। এই সমাজের ভিতরে নারীদের সম্মান কোনো ধর্ম দিতে পারে নাই। অল টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গসপেল, বাইবেল, গীতা, বেদ, ত্রিপিটক, কোন গ্রন্থ যেহেতু নারীদের সম্মান দিতে পারে নাই, নারীদের সম্মান দিয়েছে আল কোরআন। ঠিক না বলেন? সম্মান দিয়েছে আল কোরআন। আপনি যখন ছোট থাকবেন বাবার ঘরে, বাবা আপনাকে লালন পালন করা ফরজ। বাবা মারা গেলে ভাই আপনাকে লালন পালন করা ফরজ। বিয়ে হয়ে গেলে, স্বামীর ঘরে গেলে স্বামী আপনাকে সবকিছু দেখে রাখা ফরজ, নামাজ রোজার মতো ফরজ। আর স্বামী মারা গেলে তার স্বামীর সন্তান, আপনার সন্তান আপনাকে দেখে রাখা ফরজ। তাও যদি কেউ না থাকে, ইসলামিক রাষ্ট্রের খলিফা যিনি হবেন, অবশ্যই আপনার সকল কাজকর্ম আপনার ঘরে পৌঁছে দেওয়া ইসলামিক রাষ্ট্রের জন্য ফরজ। কথা আমার বুঝছেন আপনারা? এটাই ছিল ইসলামিক রাষ্ট্র। হ্যাঁ, সরকার দিবেই তো, খাইবেই তো। ইসলামিক থাকলে তো কিছু হবে না। কথা বুঝতেছেন আমার? তাহলে আমরা সামনের দিকে যাই, কেমনি ইসলাম মানুষকে দিতে চায়। কষ্ট হচ্ছে আপনাদের মনে হইতেছে? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমরের যুগ যখন চলে আসলো, এর আগে বিশ্বনবীর ইন্তেকালের পরে আবু বকর যখন মদিনার রাষ্ট্রের খলিফা, একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে আছেন, হযরত উসমান বসে আছেন, আলী বসে আছেন, আমার বসে আছেন। ওই সময় আমার হলেন এই রাষ্ট্রের প্রধান বিচারপতি, আমার হলেন প্রধান বিচারপতি, আর খলিফা হলেন হযরতে আবু বকর সিদ্দিক। ওসমান এসে বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে আবু বকর, আপনার কাছে একটা বিষয় জানতে এসেছি আমি। বিষয় হলো, আমি জানতে চাই এই রাষ্ট্র কি দিয়ে চলে? আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়া বললেন, ভাই ওসমান রে, এই রাষ্ট্র চলে কোরআন দিয়ে। কোরআন হচ্ছে আমাদের সংবিধান। ওসমান ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর জানতে চাই
রাষ্ট্রের কোনো নাগরিক যদি না খেয়ে মারা যায় আপনি কেমন জবাব দিতে হবে? আবু বকর দাঁড়িয়ে বললেন, ভাই উসমান রে, আমার রাজ্যে, যেই রাজ্য কোরআন দিয়ে চলে, যেই রাজ্যের ভিতরে 5 ওয়াক্ত নামাজের ইমামতি রাষ্ট্রপতি করে, ওই রাষ্ট্রের ভিতরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, একটা কুকুর যদি অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে মারা যায়, আমি জানি এই কুকুরের কারণে আল্লাহর কাঠগড়ায় আমাকে জবাবদিহি করতে হবে। কোন সুবহানাল্লাহ। ওসমান ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, আপনার রাজ্যে একজন বিধবা মহিলা, যার স্বামী ইন্তেকাল করেছে, যার কোনো পুত্র সন্তান নাই, মহিলা চোখে পর্যন্ত দেখতে পারে না, অন্ধ। আমি জানতে চাই এই মহিলার ঘরে খাবার কে পৌঁছে দিবে? মহিলাকে কে খাবার দিবে? আমিরুল মুমিনিন আবু বকর বলছেন, ভাই ওমর রে, ও উসমান, অবশ্যই রাষ্ট্রপ্রধান হিসাবে আমার দায়িত্ব, ইসলামী রাষ্ট্রের খলিফার দায়িত্ব হলো ওই মহিলার ঘরে খাবার পৌঁছে দিতে হবে, অবশ্যই খাবারের আঞ্জাম দিতে হবে, বাঁচার তো কোনো পথ নাই। ওসমান ডেকে বললেন, ভাই শুধু খাবার দিলেই হবে না, বাইতুল মাল থেকে খাবার দিলেই চলবে না। মহিলা চোখে পর্যন্ত দেখতে পান না, বৃদ্ধা হয়ে গিয়েছেন, তার ঘরটা পরিষ্কার করবার জন্যে, তার রান্না বান্না করে দেওয়ার জন্যে, কাপড় ধুয়ে দেওয়ার জন্যে একজন খাদেমের প্রয়োজন, কর্মচারীর প্রয়োজন। আমি জানতে চাই আপনি কি কোনো কর্মচারীর ব্যবস্থা করতে পারবেন? আমিরুল মুমিনিন আবু বকর বলছেন, ভাই ওসমান রে, আমি আমার বাইতুল মাল থেকে খাবারের ব্যবস্থা করতে পারি, কিন্তু খাদেম দেওয়ার মতো লোক আমার কাছে নাই। হযরত আমার প্রধান বিচারপতি চিফ জাস্টিস দাঁড়িয়ে গেলেন, সালাম দিয়ে আবু বকরকে ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনি এই রাজ্যের খোদি খলিফা, আমি রাজ্যের প্রধান বিচারপতি, আপনার কাছে আমি জানতে চাই, এই মহিলার খিদমত করতে হবে, খাদেম লাগবে। আমি আজ থেকে, আমি প্রধান বিচারপতি, আমি রাষ্ট্রের সকল কাজ করবার পরে বিনা টাকায় নির্বেজাল আল্লাহকে পাওয়ার জন্য আমি ওই মহিলার ঘরের খাদেম হয়ে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। একজন প্রধান বিচারপতির কথা বলছি, প্রধান বিচারপতির কথা বলছি। আবু বকর বলছেন, ভাই ওমর রে, আপনি রাষ্ট্রের প্রধান বিচারপতি, আপনার অনেক দায়িত্ব রয়েছে, আপনি একজন বিধবা মহিলার খিদমত করবেন, আপনি এক মহিলার ঘরে রান্না করে দিবেন, কাপড় ধুয়ে দিবেন, ঘর মুছে দিবেন। আপনি কি জানেন আপনি ইসলামিক রাষ্ট্রের প্রধান বিচারপতি? ওমর ডেকে ডেকে বললেন, ভাই আবু বকর, আল্লাহ যদি কিয়ামতের দিনে আমাকে জিজ্ঞাসা করে, বিচারপতি সমাজে কি ইনসাফ কায়েম করতে পেরেছিলেন কিনা, সঠিক বিচার করতে পেরেছিলেন কিনা, অন্যায়ভাবে কাউকে ফাঁসি দিয়েছিলেন কিনা, অন্যায়ভাবে কারো বিরুদ্ধে বিচার কার্য সম্পাদন করেছেন কিনা, আমি জবাব দিতে পারবো না। এই জন্য আমি নির্ভেজাল খালিসভাবে মহিলার খিদমত করতে চাই। আবু বকর বললেন, ভাই ওমর রে, আমার আপত্তি নাই, কিন্তু শর্ত হলো তুমি কাজ করতে পারবে রাষ্ট্রের সকল কাজের পরে। মহিলার বাড়িতে খিদমত করতে যাওয়ার পরে তুমি যদি রাষ্ট্রের কাজের মধ্যে ব্যাঘাত ঘটাও, কম আসো, আমার দরবারে তোমার বিচার হবে, আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে না বিচার দায়ের করব। সংক্ষেপ কথা আপনাদেরকে বুঝিয়ে দিই। পরের দিন সকালবেলা ফজরের সালাত পড়ে, কোরআন তিলাওয়াত করে, নাস্তা সেরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন, মা, আপনি চোখে দেখেন না,
রাষ্ট্রপ্রধান আবু বকর আমাকে আপনার ঘরে কর্মচারী বানিয়ে দিয়েছেন। ঘর থেকে বের হলে আপনার পর্দা লঙ্ঘন হয়ে যাবে। ইসলামিক রাষ্ট্রের খলিফা তা চান না, আমাকে খাদিম বানিয়ে দিয়েছেন। আপনি বলেন তো দেখি আজকে কি খেদমত করতে হবে আপনার? ঘর মুছে দিতে হবে কিনা, রান্না করে দিতে হবে কিনা? ঘরের ভিতর থেকে বৃদ্ধা মহিলা জবাব দিচ্ছেন, কে যুবক, তোমাকে চিনতে পারি নাই। যুবক, তুমি আসতে দেরি করে ফেলেছো। তুমি আসার প্রায় 3 ঘন্টা আগে আর একজন যুবক এসে আমার ঘরের সকল কাজকর্ম করে দিয়া আমার কাপড় ধৌত করে ঘরটা মুছে দিয়ে চলে গিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমার আশ্চর্য হয়ে গেলেন, যেই দায়িত্ব আবু বকর আমাকে দিয়েছেন, কে দায়িত্ব আদায় করে যায়? আশ্চর্য হয়ে গেলেন আর চিন্তা করলেন, আগামীকালকে ফজরের নামাজের আগে আমি চলে যাব, দেরি করব না। আমার বন্ধুগণ, পরের দিন তিনি ফজরের সালাতের আগে বের হয়ে গেলেন। অন্ধকার সময়ে ঘরের দরজার সামনে দাঁড়ায়া বলছেন, আম্মা জান, বলেন তো আপনার ঘরে কোনো খিদমত করতে হবে কিনা, কি করা লাগবে? মহিলা ডাক দিয়ে বলছেন, যুবককে, তোমাকে আমি চিনতে পারি নাই। আজও তুমি আসতে দেরি করে ফেলেছো। তুমি আসার প্রায় 2 ঘন্টা আগে আর একটা যুবক এসে আমার ঘরের সবগুলা কাজ করে দিয়া আমাকে মুখে উঠাইয়া খাবার খাওয়াইয়া দিয়ে চলে গিয়েছে। কথাগুলো দিল দিয়ে শোনেন। আমার আশ্চর্য হয়ে গেলেন, শেখে যেই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে এই দায়িত্বকে আদায় করে দিয়ে চলে যায়। এত বড় লোকটাকে চিন্তা করলেন, আগামীকালকে তাহাজ্জুদের সালাতের আগে যাব, তরবারি কুশমুক্ত করলেন। কে লোকটাকে শরীর থেকে মাথা আলাদা করে দেব? আমাকে আবু বকরের দরবারে দাঁড় করাতে চায়, আল্লাহর আদালতে আসামি বানিয়ে দিতে চায়। আমাকে বাঁচতে হবে। পরের দিন তাহাজ্জুদের সালাতের আগে ঘর থেকে বের হয়ে গেলেন, চলতে লাগলেন। ঘরের দরজার সামনে পৌঁছে গেলেন, প্রায় কাছাকাছি। তরবারি কুশমুক্ত করলেন। হঠাৎ করে তাকায়া দেখেন ঘরের ভিতর থেকে আস্তে আস্তে করে একটা ছোট্ট পা দিয়ে কে যেন ঘর থেকে বের হয়ে চলে যায়। সন্দেহ হলো কে আবার যায়। অন্যায় করতেছে কে? গভীর রাত্রে একজন বৃদ্ধা মহিলার ঘর থেকে কে বের হয়ে যায়? আমার বলছেন, যুবক, খবরদার, দাঁড়িয়ে যাও। আমি আমার বলছি, সুন্দরবনের মানুষ যেইভাবে বাঘের গর্জন চিনতে পারে, বাঘের আওয়াজ চিনতে পারে, মদিনার মানুষ অমরের গলার আওয়াজ চিনতে পারে। অমর বলেছেন, যুবক, কে? দাঁড়িয়ে যাও। আমি অমর বলছি, গভীর রাত্রে তুমি মহিলার ঘর থেকে বের হচ্ছ, তুমি কে? যদি তুমি না দাঁড়িয়ে যাও, তোমার শরীর থেকে আমি মাথাকে আলাদা করে দেব। বাঁচতে হলে দাঁড়িয়ে যাও। কে তুমি? আমাকে আবু বকর আদালতে দাঁড় করাতে চাও, আল্লাহর আদালতে আসামি বানিয়ে দিতে চাও? কে? দাঁড়িয়ে যাও। যুবক দাঁড়িয়ে গিয়েছে। হযরতে ওমর তরবারি খোলে ভিড় ভিড় করে সামনে যায়, তরবারি দিয়ে আঘাত করবে। এমন সময় চেহারার দিকে তাকায়া নিজে বরদাস্ত করতে পারলেন না, হাত থেকে তরবারি ফেলে দিলেন। চোখের পানি ছেড়ে চিৎকার করে কান্না শুরু করে দিলেন। চেহারার দিকে তাকায়া দেখেন সে আর কেউ না, তিনি হলেন এই রাষ্ট্রের খলিফা হযরতে আবু বকর। ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, আপনি রাষ্ট্রের খলিফা আর আপনি এসেছেন, ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, কি ব্যাপার? আপনি কেন এসেছেন? দায়িত্ব না আমার? আবু বকর বললেন, ওমর রে, এই রাষ্ট্রের খলিফা তোমার আগে আমি হয়েছি। কিয়ামতের দিনে তোমার আগে আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমার আগে আমাকে জবাবদিহি করতে হবে।
আমার যখন পরকালীন জীবনের জবাবদিহিতার ভয় ঢুকে যায়, আমার রাজ্যে একজন বিধবা মহিলার ঘরে খিদমতের মানুষ নাই, এই কথা যখন আমার ভিতরে ঢুকে যায়, ঘুম আসে না। এই জন্যে গভীর রাত্রে এসে তুমি ঘুম থেকে উঠার আগে আগে কাজগুলা করে দিয়ে চলে যায়। আমার বললেন, ভাই আবু বকর জানতে চাই তোমার পায়ে জুতা নাই কেন? আবু বকর ডাক দিয়ে বলছেন, ভাই ওমর রে, আমার পায়ের জুতা তো দামি হয় না, নরমাল কাঠের জুতা, খড়মের জুতা, হাঁটলে আওয়াজ হবে, আওয়াজ হলে মানুষের ঘুম ভেঙে যাবে, মানুষের ইবাদতে ব্যাঘাত ঘটবে। এই জন্যে আমি আবু বকর পায়ে জুতা পায়ে দেই না, খালি পায়ে আসছি। হযরত ওমর কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ, যেই রাষ্ট্রের ভিতরে এমন একজন খলিফা আছে, কোরআন দিয়ে রাষ্ট্র চালায় আল্লাহ তাআলা, এই রাষ্ট্রের ভিতরে মহিলারা রাত্রবেলা গভীর রাত্রে কোন পুরুষ ছাড়া দূরে তারা কোটি টাকার স্বর্ণালঙ্কার গলায় ঝুলাইয়া রাস্তা দিয়া হেঁটে যায়, কোন মানুষ তাদের দিকে চোখ তুলে তাকায় না। এর কারণ হলো রাষ্ট্র কোরআন দিয়ে চলে, সমাজের মানুষের মধ্যে চরিত্র আছে। আজকে রাষ্ট্রের কোনো জায়গায় তো কোরআন নাই, এমন কি আমাদের যে গ্রামে বসেছি এই গ্রামের ভিতরেও ঠিক মতো কোরআনের চর্চা নাই। ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে? এজন্য আজকে পরিবারকে সুন্দর করতে হলে আপনারা ভালো করেই জানেন, আপনারা জানেন তো বিভিন্ন জনের কথা, বিভিন্ন বড় বড় অলিদের কথা জানেন। বাইজিদ বুস্তামি অলি হয়েছেন মায়ের খিদমত করে, তো খিদমত তো সারা জিন্দগি করেন নাই, একদিন খিদমত করেছেন, মা খুশি হয়ে গিয়েছেন। মা এতটুকুন খুশি হয়েছেন, খুশি হয়ে দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানকে সুলতানুল আরিফিন বানায়া দাও। আল্লাহ দোয়াকে কবুল করেছেন, পড়েন না সুবহানাল্লাহ। তো আজকে আমরা এভাবে দিন শিখতে পারতেছি না, সমাজের মানুষের কাছে দিন নিয়ে যেতে পারতেছি না, আজকে পরিবারের কাছে দিন নিয়ে যেতে পারতেছি না। আজকে পরিবারে দিন নাই, ইসলাম নাই, ঘরের ভিতরে দিন নাই, ইসলাম নাই, তাহলে এই পরিবারে শান্তি কেমনে আসবে? কথা কি আমার বুঝতেছেন আপনারা? কথা কি বুঝেন? পরিবারের ভিতরে শান্তি নিয়ে যান, পরিবারের ভিতরে ভালোবাসা তৈরি করেন। আপনারা জানেন এই আয়াতের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বিভিন্ন ধরনের ঘটনা নিয়ে এসেছেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, কি বলতে চাই। এই দুনিয়ার জমিনে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার সঙ্গে হযরত ফাতেমার যখন বিয়ে হয়ে গিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের সময় বেশি কিছু তিনি দিতে পারেন নাই। তিনি দিয়েছেন খেজুর পাতা দিয়া তৈরি করা একটা তোশক, পানি উঠাবার জন্য একটা মশক, আর রুটি তৈরি করবার জন্য একটা চাক্কি বলা হয়, এটা ছাড়া আর কিছু দিতে পারেন নাই। ঘরের ভিতরে আর কিছুই দিতে পারেন নাই, কিন্তু ঘরের ভিতরে দিন ছিল, ঘরের ভিতরে ইসলাম ছিল, ঘরের ভিতরে শান্তি ছিল। আজ এই শান্তিগুলো আমাদের কাছ থেকে উঠে গিয়েছে, পরিবার থেকে দিন উঠে গিয়েছে, এই জন্য আমরা আজকে বিপদের মধ্যে পড়ে গিয়েছি। আমার বন্ধুগণ, কি বলতে চাই শুনেন। পরিবারের ভিতরে যদি শান্তি নিয়ে যেতে চান, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি করেন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত তৈরি করেন। আমরা যদি পরিবারের ভিতরে একে অপরকে চিনতে পারি, জানতে পারি, ভালোবাসা তৈরি করতে পারি, পরিবারকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কেমন করে সুন্দর করে তৈরি করে দেবেন। ঘরকে সুন্দর করতে হলে, ভালোবাসার ঘর তৈরি করতে হলে টাকা লাগে না, পয়সা লাগে না, ধন দৌলত লাগে না, বিল্ডিং বালাখানা লাগে না, শুধুমাত্র বোঝা পড়া লাগে আর দিন লাগে। দিন যদি থাকে ঘর সুন্দর হয়ে যায়। আজকে আমাদের ঘরের ভিতরে দিন নাই। আমার মুসলমান ভাইরা,
হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা যখন হযরত ফাতেমার সঙ্গে ঘরের ভিতরে থাকতেন, তাদের মধ্যে কেমন বোঝাপড়া ছিল, তাদের মধ্যে কেমন আদর্শ ছিল। আজ সেই আদর্শগুলো আমাদের ঘর থেকে বের হয়ে চলে গিয়েছে। বন্ধুগণ, মনে রাখবেন, এজন্য একজন আরেকজনকে বুঝা লাগবে। পরিবারের ভিতরে স্বামী তার স্ত্রীকে বুঝা লাগবে, স্ত্রী তার স্বামীকে বুঝা লাগবে। আমাদেরকে পরিবারের ভিতরে শান্তিতে বসবাস করতে হবে, একজন আরেকজনকে সম্মান দিতে হবে, ভালোবাসা তৈরি করতে হবে। পরিবারের ভিতরে যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যায়, বোঝাপড়া, একজন আরেকজনকে যদি বোঝাপড়া করতে পারি, পরিবারে শান্তি থাকবে। আপনি বাহিরে গেলে কাজ করতে ভাল লাগবে। আর পরিবারের ভিতরে যদি অশান্তি থাকে, আপনি যত বড় ব্যক্তি হন না কেন, আপনি আপনার ব্রেনকে ঠিক রাখতে পারবেন না।